এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2020 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে জেনারেল স্টাডিজের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে প্রায় অর্ধেক আলোচনা করব, বাকি অর্ধেক প্রায় আজকে 30 থেকে 35 খানা কোশ্চেন আলোচনা করা হবে। কারণ কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা সলভ করি তাহলে বুঝবো যে আসন্ন পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে। আবার পিএসসি একটা ধরন রয়েছে যে প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আবার রিপিট করা, সেই যে রিপিট কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে পড়ে তাহলে কি আমাদের অ্যান্সার করতে ডাইরেক্ট সুবিধা হবে। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ কি। এর প্রথম অপশন দেওয়া রয়েছে অণুগুলির নির্দিষ্ট আয়ন রয়েছে, অণুগুলির বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, অণুগুলি গোলাকার। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। এখান থেকে আমরা দুটো কোশ্চেন পেতে পারি। দেখো প্রথম যে কোশ্চেন হচ্ছে এখানেই থেকে একটা কোশ্চেন হয়ে যায়, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে এই কোশ্চেনটাও এইভাবে। ভারতের সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়। ভারতের সংবিধান হিসেবে ভারতে সিঙ্গেল সিটিজেনশিপ, যাকে বলা হয় একটি মাত্র নাগরিকত্ব প্রদান করা হয়, সিঙ্গেল সিটিজেনশিপ। পরীক্ষায় লেখা থাকবে। সিটিজেনশিপ আমাদের কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 2। কত থেকে কত আর্টিকেলে? 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে। এই যে সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ, এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতের মধ্যে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় কোনটি? এর সঠিক অ্যান্সার হবে ইথিলিন। ইথিলিনকে কি করতে ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। মিথেন, মিথেনে কি বলে গ্যাস বলা হয়? মার্স গ্যাস। মিথেন একটা জৈব কি যৌগ, মার্স গ্যাস। কেন বলা হয়? কারণ কি মিথেন কি জলা জায়গায় পাওয়া যায়, যেখানে গোবর বা পচা জায়গা সেখান থেকে কি মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই জন্য মিথেনকে কি বলা হয়? মার্স গ্যাস। ক্লোরিন, ক্লোরিন কি একটা ঝাঁঝালো গন্ধযুক্ত। ক্লোরিন কি করতে করা যায়? ব্লিচিং এর কাজে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারের মধ্যে কি দেওয়া থাকে? ক্লোরিন মেশানো থাকে। ব্লিচিং পাউডারের সংকেত কি পরীক্ষায় জিজ্ঞেস করে? CaOCl Cl। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট এর রাসায়নিক নাম, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন? এর সঠিক হিসাবে অলকানন্দ রায়। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? এর সঠিক অ্যান্সার হাম্পি। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক। বিজয়নগর সাম্রাজ্য কোথায়? কর্ণাটকে অবস্থিত। আর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? হরিহর ও বুক্ক। হরিহর ও বুক্ক। কত সনে স্থাপন হয়েছিল? 1336 খ্রিস্টাব্দে। শেষ প্রধান কিং কে ছিল? কৃষ্ণদেব রায়। এই যে বিজয়নগর সাম্রাজ্য, এটা কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় জিজ্ঞেস করে। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, তুঙ্গভদ্রা নদী। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি? তেজস্ক্রিয়তার এসআই একক কি? এর সঠিক অ্যান্সার হবে কি? বেকারেল। বেকারেল হলো কি? তেজস্ক্রিয়তার এসআই একক। কুড়িকে অনেকে কুড়িও কিন্তু তেজস্ক্রিয়তার একক, কুড়ি কিন্তু এসআই একক নয়, সেটা কিন্তু মনে রাখবে পরীক্ষায়। কুড়িও তেজস্ক্রিয়তার একক, কিন্তু পরীক্ষায় যদি বলে এসআই একক কোনটি তাহলে হবে কি? বেকারেল। অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহ মাত্রার একক। প্রবাহ মাত্রা, কারেন্ট। ভোল্ট কিসের একক? ভোল্টেজের একক, বিভব প্রভেদের একক। ঝুলন গোস্বামীর বায়োপিক কে নিয়ে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কে? এর সঠিক অ্যান্সার হবে কি? অনুষ্কা শর্মা। এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তৎকালীন, এটা আমাদের অত ইম্পর্টেন্ট নেই। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? এর সঠিক অ্যান্সার কি হবে? হ্যামলেট। হ্যামলেট বই,
এই বুকটা কে রচনা করেছিলেন? শেক্সপিয়ার। ওয়ার এন্ড পিস কে রচনা করেছিলেন? টলস্টয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি রয়েছে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা কে লিখেছিলেন? জেন অস্টিন। নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হবে না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সম্পত্তি অধিকার। সম্পত্তি অধিকার আগে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল, ফান্ডামেন্টাল রাইট 31 নম্বর আর্টিকেলে ছিল, তারপর সেটাকে বিলোপ করে দেওয়া হয়েছে 1978 এর 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 43 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা এখন কিসে রয়েছে? লিগালে পরিণত হয়েছে, লিগাল অ্যাক্ট। আর দেখো সম্পত্তির অধিকার এখন কততে রয়েছে? বর্তমানে 300 এ, আগে ছিল ফান্ডামেন্টাল রাইট, এখন লিগালে। গ্রেটা থুনবার্গ কে ছিলেন? তিনি ছিলেন কি সুইডেনের একজন কি পরিবেশ রক্ষা কর্মী, মানে পরিবেশের উপর তিনি কাজ করেছিলেন। তিনি সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণের জন্য কি আন্দোলন করেছিলেন, গ্রেটা থুনবার্গ। সুইডেনের রাজধানী কি? স্টকহোম। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, স্টকহোম। সুইডেনের কারেন্সি কি? সুইডেন করোনা, এরকম টাইপের উচ্চ, KORON। আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ রয়েছে নোবেল পুরস্কার, অপশন বি পুলিৎজার পুরস্কার, অপশন সি ম্যান বুকার প্রাইজ। সঠিক অ্যান্সার হবে ম্যান বুকার প্রাইজ। পরীক্ষা এটা কি? এটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কেন ইম্পর্টেন্ট? পরীক্ষায় জিজ্ঞেস করে ক্যাটেগ হিসাবে অ্যানা বার্নস এর লেখা বইয়ের নাম কি? মিল্কম্যান, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো পল লেন্স 2023 ম্যান বুকার অ্যাওয়ার্ডে কি ভূষিত হয়েছে কিন্তু পল লেন্স। কিসের জন্য? তার বইটার নাম কি? পপেট সং, PROP, পপেট সং। এই বইয়ের জন্য পল লেন্স, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছিলেন কোন শিল্পী? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি পেঙ্গেলি ভেঙ্কাইয়া। তিনি কোথাকার লোক ছিলেন? অন্ধ্রপ্রদেশ। কিডনি তে বৃক্ক পরিস্রাবনের ইউনিটকে কি বলা হয়, অর্থাৎ কিডনির এককে কি বলা হয় বা বৃক্কের এককে কি বলা হয়? সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি নেফ্রন। কারণ কি নেফ্রন যে আমাদের পরিশ্রুত করার মেইন কাজটা পারফর্ম করতে সাহায্য করে কি নেফ্রন, এই জন্য নেফ্রনকে বলা হয় বৃক্কের গঠনগত ও কার্যগত একক। নিউরনকে কি বলা হয়? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। স্নায়ুতন্ত্রের, সেটা মনে রাখবে। এগুলি পরীক্ষার জন্য। কোষকে কি বলা হয়? পরীক্ষায় আসে কোষ বা সেল, দেহের গঠনগত কার্যগত একক। অ্যালিভিওলাইকে কি বলা হয়? ফুসফুসের বা আমাদের শ্বাসযন্ত্রের গঠনগত কার্যগত একক। ভারতের সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী হয়? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি ভারতের সকল নাগরিক। দ্য ট্রায়াল বইটি রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার কি? অপশন বি ফ্রান্স কাফাপা। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামের জন্য রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি ফিউজ তার ব্যবহার করা হয়। আর্থিংও ব্যবহার করা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে তাই আমরা কি দেবো? ফিউজ তার। ফিউজ তার দুটি ধাতুর সমন্বয়ে তৈরি, সেটা কি? লেড আর কি টিন। লিডের সংকেত কি? পিবি, আর টিনের সংকেত হলো SN। আর ফিউজ তারের বৈশিষ্ট্য কি হয়? কম গলনাঙ্ক, উচ্চ রোধ। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে।
কম গলনাঙ্ক বিশিষ্ট হবে আর কি হয় উচ্চ রোধ। কেন এরকম ব্যবহার করা হয়? দেখো বাড়িতে যদি ওভারফ্লো কারেন্ট হয় তখন কি হবে, ওভার আর কম গলনাঙ্ক হয় মানে বেশি পরিমাণ কারেন্ট গেলে কি হবে, যে ফিউজ তারে যে তারটা রয়েছে সেটা কি গলে যাবে, ফলে গাড়ি কানেকশন কি নষ্ট হয়ে যাবে, আবার বিভিন্ন তার কি আগুন হওয়া আগুন ধরা থেকে কি রক্ষা পাবে, এই জন্য কি কম গলনাঙ্ক উচ্চ রোধ ব্যবহার। কিন্তু এখন এটা ব্যবহার করা হয় না এই টেকনিক। এখন কি ব্যবহার করে বাড়িতে? এমসিবি। এমসিবির ফুল ফর্ম জিজ্ঞেস করে মিনিমাম সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার অটোমেটিক আপ ডাউন করে। কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প CH4 এবং CO এর মধ্যে গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক কোনটি? এর সঠিক অ্যান্সার কি হবে? জলীয় বাষ্প। H2O ভেপার মানে জলীয় বাষ্প হবে কি এর সঠিক অ্যান্সার। তাহলে প্রত্যেকটাই কিন্তু গ্রিনহাউস গ্যাস, কিন্তু H2O ভেপার কি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেমন এটাকে টিক করতে হবে পরীক্ষায়। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ 17 নম্বর আর্টিকেল, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 18 নম্বর কি থাকে? অ্যাবলিশন অফ টাইটেল। নেক্সট কোশ্চেন দেখো, বিখ্যাত উপন্যাস পালামৌ এর রচনা করেন কে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি সঞ্জীব চট্টোপাধ্যায়। বিভূতিভূষণ বইয়ের নাম জিজ্ঞেস করে। চাঁদের পাহাড়, অরণ্যক, পথের পাঁচালী, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি কি? সেটা সবাই কি অপশন সি সঠিক অ্যান্সার, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরীক্ষায় IAA দেওয়া থাকতে পারে। এর ফুল ফর্ম হলো, এটা একটা কি? এটা একটা কৃত্রিম হরমোন। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়। ক্লোরোফিল কি গাছের পাতার মধ্যে পাওয়া যায়? ক্লোরোফিল। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি উপন্যাস, তার শেষের কবিতার আর উপজীবিকা কি ছিল? কবি। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে কোন আকারে? সেটা লিখতে হবে, নাইট্রেট, নাইট্রাইট এবং ইউরিয়া আকারে। কারণ কি গাছ সরাসরি কি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, তাই জন্য বিভিন্ন যৌগ ফর্মে কি করে এটা গ্রহণ করে। নিম্নলিখিত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ পরিয়ানা। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত? একটা ফর্মুলা রয়েছে, আণবিক ওজন ইজ ইকুয়াল টু কি বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে 32 দোকানে কত? 64 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয়? এর সঠিক অ্যান্সার অপশন সি অ্যামাইলেজ। অ্যামাইলেজ আমাদের কোথায় থাকে? লালাগ্রন্থি মানে লালারসের মধ্যে দেখতে পাওয়া যায়। টিপসিন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ক্ষুদ্রান্তের মধ্যে মানে স্মল ইন্টেস্টাইন। আর পেপসিন কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে। পাকস্থলীতে পেপসিন পাওয়া যায়। আর কি পাওয়া যায়? HCl পাওয়া যায়। সেলুলোজ সাধারণত একটা উপাদান খাবারে আসে। সেলুলোজ উৎসেচকটার নাম। সেলুলোজ উৎসেচক পাওয়া যায় বিভিন্ন তৃণভোজী প্রাণীদের মধ্যে। কারণ কি ঘাস জাতীয় খাবার হজম করার জন্য সেলুলোজ যে উৎসেচক সেটা দরকার পড়ে। সেলুলোজ উৎসেচক, ঠিক আছে, এখানে দেওয়া আছে সেলুলোজ, কিন্তু উৎসেচক না, সেলুলোজ হচ্ছে সেটা উৎসেচক। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি মোগলমারি। এটা কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুর। যখন NaCl কে জলে দ্রবীভূত করা যায় প্রতিটি Na পজিটিভ আয়নের চারিপাশে কি থাকে? H2O অণুগুলি অবস্থান করে, ঘিরে থাকে। পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র কোনটি? সঠিক অ্যান্সার কি? অপশন এ অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ হবে এর সঠিক অ্যান্সার। সওয়াসের গেহু কোন লেখকের রচনা করেন? এর সঠিক অ্যান্সার অপশন এ প্রেমচন্দ্র। খুশবন্ত সিং একটি বই রচনা করেছিলেন, সেটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। সেই বইটার নাম কি?
এ ট্রেন টু পাকিস্তান। ভারতের সংবিধানের 23তম ধারায় কি বলা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, মানব পাচারের নিষিদ্ধকরণ সম্পর্কে বলা রয়েছে। এটা কোন পার্টে রয়েছে? পার্ট 3। এটা আসলে কোন ইসের ফান্ডামেন্টাল রাইটের অংশ। ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। চালের জল মোড়া কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এই কালারটা মনে রাখো, এটা উল্টাভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। হয়ে যায়, এটি ইঙ্গিত দেয় যে চালের জলে রয়েছে কি? এই সঠিক অ্যান্সার শেষ সার। ইংরেজিতে একে লেখা থাকবে স্টার্চ, বাংলাও স্টার্চ লেখা থাকতে পারে। তাহলে কি রঙে পরিণত হয় সেটা? নীল কালো রং। এই কালারটা অনেক সময় জিজ্ঞেস করে উল্টোভাবে কোশ্চেন দিয়ে। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? 10,000 যুদ্ধের কাহিনী উল্লেখ রয়েছে কি ঋগ্বেদের মধ্যে? সেটা মনে রাখবে। 10,000 যুদ্ধ হয়েছিল কার সাথে? ভারত গোষ্ঠীর রাজা কে ছিল? সুদাসের সঙ্গে। আর 10,000 সঙ্গে যুদ্ধ হয়েছিল। মেইনলি এই যুদ্ধের কারণ কি ছিল? ক্যাটেল এবং কি যে তৃণভূমি বা চাষের জমি, সেই নিয়ে কি এই লড়াই ছিল মেইনলি কি এই কাহিনী। ঠিক আছে, আর যুদ্ধে জয়লাভ করেছিল কে? সুদাস। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডন এর ডাকনাম কি ছিল? এর সঠিক অ্যান্সার অপশন ডি, ডলফিন। কোন মুঘল বাদশার সমাধি আধুনা পাকিস্তানে রয়েছে, মানে এখন পাকিস্তানে রয়েছে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, জাহাঙ্গীর। ঔরঙ্গজেবের কোথায় রয়েছে? ঔরঙ্গাবাদ। বা বইয়ের মধ্যে দৌলতাবাদও লেখা থাকে, মানে কাছাকাছি জায়গা। তাহলে হুমায়ুনের কোথায় রয়েছে? দিল্লি। আকবরের কোথায়? সিকেন্দ্রা। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, মানে কোনখান থেকে আসে? তাহলে সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ, জল থেকে আসে কি মুক্ত অক্সিজেন। সালোক সংশ্লেষে বলে কি হয়? সালোক সংশ্লেষ গাছের পাতার মধ্যে হয়। পাতার মধ্যে যে মেসোফিল কলা রয়েছে, সেই মেসোফিল কলার মধ্যে কি হয়? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কি? গাছের খাবার তৈরি করার একটি প্রক্রিয়া। গাছ মাটির থেকে কি নেয়? জল নেয়। আর বাতাস থেকে কি নেয়? কার্বন ডাই অক্সাইড নেয়। তারপরে কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। তার সঙ্গে সামান্য জল উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাই হলো কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি? সূর্যালোকের উপস্থিতিতে হয়। আর কি ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে কি হয়? সম্পাদিত হয়। ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেন উৎপন্ন হলো, সেই অক্সিজেনের উৎসটা আসলে কোথা থেকে হয়েছিল? জল থেকে হয়েছিল। তাই জল হবে এখানে কি সঠিক অ্যান্সার। এই যে সালোক সংশ্লেষ, এর ইংরেজি হলো ফটোসিনথেসিস। এই কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? এই টার্মটা, ফটোসিনথেসিস টার্মটা ব্যবহার করেছিলেন বার্নেস, বিজ্ঞানী বার্নেস। এমন প্রাণী রয়েছে যাদের মধ্যে সালোক সংশ্লেষ হয়, সেগুলি কি? ইউগ্লিনা, ক্রাইসেমিবা। এই ছিল কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রায় অর্ধেক, আরো প্রায় 35 খানা কোশ্চেন বাকি রয়েছে। এগুলি আমরা নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। আর দেখো, আমাদের প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে মোটামুটি যতটুকু পারলাম আমরা কি করলাম? এক্সট্রা ইনফরমেশন দিলাম। কারণ কি এক্সট্রা ইনফরমেশন থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে, আর কিছু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সেগুলো আলোচনা করা হলো এই কারণেই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন তোমরা বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এই জন্য কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেনগুলি সম্পর্কে বলা হলো। তবে আজকের ক্লাস তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের একটু উপকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।